রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার নতুন তথ্য দিল ইরান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাথমিক তদন্তের ফল প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। তাতে হেলিকপ্টার দুর্ঘটনার বিস্তারিত প্রকাশ করা হয়েছে। তাসনিম নিউজ ও মেহের নিউজের বরাত দিয়ে আরটি জানায়, সোমবার 20 মে ইরানের সামরিক কর্মকর্তার মাধ্যমে গঠিত একটি তদন্ত কমিটি হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত শুরু করে। বৃহস্পতিবার 23 মে তার প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন মতে, হেলিকপ্টারটির ধ্বংসাবশেষে বুলেট বা গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি, অর্থাৎ এটি গুলি বা বোমা ছুড়ে ভূপাতিত করা হয়নি। তদন্তকারীরা নিশ্চিহ্ন করেছে মাটিতে আঘাত করার পরই হেলিকপ্টারটিতে আগুন ধরে গিয়েছিল। তদন্তে আরও জানা গেছে, রাইসির হেলিকপ্টারটি নির্ধারিত ফ্লাইট পথ ছাড়া অন্য কোনো দিকে যায়নি। এমনকি বিধ্বস্ত হওয়ার প্রায় 1.5 মিনিট আগেও হেলিকপ্টারটির পাইলট বহরের অন্য দুটি হেলিকপ্টারের পাইলটের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ফ্লাইট ক্রু ও পাইলটের কথোপকথনের মধ্যে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে তদন্তের প্রতিবেদনে বলা হয়েছে। তদন্ত এখনও শেষ হয়নি। তদন্ত শেষে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে তদন্ত কমিটি। গত রোববার 19 মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন সরকারি কর্মকর্তা এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। সেই সময় দুর্ঘটনার কারণ হিসেবে আকাশের ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ার কথা বলা হয়।